গুড মর্নিং ফ্যামিলি, আর একবার অনেক ওয়েলকাম করছি তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে। আশা করছি সবাই বেশ ভালো আছো, আরও বেশ ভালো আছি। এখন একদম সকাল, বাজে সকাল 7টা। আর ওই যে দেখো সূর্যদেব উঠে পড়েছে। সামনে এই দুতলা বাড়িগুলো হওয়ার জন্য না একদমই যে ফার্স্ট মর্নিংয়ে সূর্যটা সেটা দেখতে পাই না, ঠিক আছে। তো সকালবেলায় উঠে অনেক কাজ হয়েছে, বাড়ির সমস্ত বিছানাপত্র সব কিছু তোলা হয়েছে। তারপর মেয়ে গেল পড়তে, তাকে রেডি করে পড়তে পাঠানো হলো। আর এখন এসেছি সমস্ত ঘরটা ঝাঁট দিতে। নন্দিনী এখন একটু দেরি করে আসে, তাই ঝাঁটটা আমি দিয়ে দিই। খুব ঠান্ডা লাগছে কিন্তু এখানে ছাদে, ঝাঁটটা আমি দিয়ে দিচ্ছি। আর তারপর এসে ওর নিজের কাজগুলো করবে, এই আর কি। সকালবেলায় একদম ঘুম থেকে উঠে চোখ মুখ পুরো ফুলে কী বলবো কী অবস্থা। আর সকালে 1 কাপ চা খেয়েছি, লিকার চা, চিনি ছাড়া, ঠিক আছে। সকালটা বেশ ভালো লাগে, এইভাবে সকালে উঠে ভিডিও খুব একটা করা হয় না, বেশ ভালো লাগছে সকালটা। এই যে চন্দ্রমল্লিকাগুলো, এগুলো একদম প্রথম দিকে ফুটেছিল, দেখো আস্তে আস্তে কেমন শুকিয়ে যাচ্ছে। এটা একদম সেই লাল একটা চন্দ্রমল্লিকা ছিল, মাঝখানটা হলুদ সেটা। আর এই যে আমার হলুদ চন্দ্রমল্লিকাগুলো, আমি তোমাদেরকে বারবার দেখাতাম যে কত সুন্দর লাগছে, দেখো পুরো ফুলের তোড়ার মতো, সেগুলো সব শুকিয়ে যাচ্ছে। মনটা খারাপই লাগে। গোলাপ ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটছে। এই গোলাপ ফুলের কালারটা কিন্তু অসাধারণ। ওখানে দেখো অরেঞ্জ কালারের জবাও ফুটছে, মোটামুটি সবই ঠিকঠাক আছে। আর এই যে একটা গোলাপের শেড, এটাও অনেকটা শুকিয়ে গেছে। এটা যখন একটু একটু ফোটে তখন দারুণ লাগে। তবে চন্দ্রমল্লিকাগুলো খুব তাড়াতাড়ি এবছর শুকিয়ে গেল। তো ঠিক আছে, যেগুলো একদিন শুরু হয়েছে সেগুলো তো একদিন শেষ হবে, এটা কিছু করার নেই। ওখানে লাল আর সাদা দুই প্রকারের যে দেশি গোলাপ রাখা আছে, সেগুলোতে দেখো কত ফুল ফুটছে। আর এই দেখো স্ট্রবেরি গাছে, স্ট্রবেরির মধ্যে আস্তে আস্তে রং ধরতে শুরু করেছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি অনেক স্ট্রবেরি আমরা পাবো। আর গাছটাও খুব সুন্দর হয়ে উঠেছে। এই স্ট্রবেরিটা আমার মেয়ের খুব পছন্দ, সেই জন্যই লাগানো। এখানে বাবা একটা টমেটো গাছ লাগিয়েছিল একটা প্যাকেটের মধ্যে, তো সেটাতে ফুল এসে গিয়েছে। ভীষণ ভালো লাগে নিজের হাতে কোনো জিনিস লাগানোর পর যখন ফুল ফল ফোটে তখন খুব ভালো লাগে। আর এখানে একটা গোলাপ গাছ লাগিয়েছে, তো বাবা বলছিল এটা হাজারি গোলাপ, তো দেখা যাক কেমন ফুল হয় এটার মধ্যে। এটা নতুন গাছ। আর এখানে আমি লাগিয়েছি পুদিনা পাতা, কয়েকটা পুদিনা পাতার ডাল ছিল, সেটা এখানে মাটির মধ্যে বসিয়ে দিয়েছি। তো দেখা যাক কি হয়, এই গাছটা কত দূর বড় হয়। আর এখানে কুন্দ ফুলের গাছে প্রচুর কুন্দ ফুল ফুটেছে। এই কুন্দ ফুলের যে একটা খুব হালকা সুগন্ধ আছে, সেটা সন্ধ্যের দিকে বেশ ভালো লাগে। এই ফুলটা কিন্তু খুব সুন্দর, ঠিক আছে। তো চলো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিলাম কত কুন্দ ফুল ফুটেছে। এটা আবার ঝরে ঝরে নিচেতে পড়েও থাকে। শিম গাছে সমস্ত শিম 1 রাউন্ড তুলে নেওয়ার পর আবার নতুন করে এর মধ্যে পাতা ছাড়ছে, নতুন করে ফুল ফুটছে। দেখো এখানে ফুলের কলি চলে এসেছে, আর এই যে ফুলগুলো ফুটছে, আবার নতুন করে কিছু শিম ধরবে মনে হচ্ছে। তবে এই ডালগুলোর মধ্যে কিন্তু কোনো পোকা লাগেনি। আগে ডালগুলো যেমন পোকা লেগেছিল, এগুলোর মধ্যে সেরকম খুব একটা পোকা লাগেনি এখন অবধি। ডালগুলো মোটামুটি ঠিক আছে। আর এই দেশি গোলাপটাতে তো মানে এত ফুল, দেখো প্রত্যেক দিনই দেখাই, এর আগেও দেখিয়েছি কত ফুল ফুটেছে। আর গাছটা কতটা লম্বা হয়ে গিয়েছে। এবছর লেবু গাছে খুব একটা বেশি লেবু ধরেনি, 2-4টেই ধরেছে। এবছর কোনো একটা সমস্যা হয়েছে প্রত্যেকটা গাছের মধ্যে, আমিও বুঝতে পারছি। গত বছর হলুদ গোলাপে প্রচুর ফুল ফুটেছিল, এবছর একটাও ফুল ফুটলো না। আবার দেখো লেবু গাছের অবস্থা, গত বছর এত লেবু হয়েছিল যে পুরো ডালটা বেঁকে গিয়েছিল। আর এবছর একদমই লেবু নেই, খুব কম, ওই কয়েকটা হাতে গোনা মাত্র। সকালটা আমাদের এদিকে খুবই শান্ত থাকে, শুধু ট্রেনের আওয়াজটা পাওয়া যায় যেহেতু স্টেশনটা কাছে। আর সূর্যটাও দেখো সকালে কত ভালো লাগে দেখতে না। যারা সকাল সকাল ঘুম থেকে ওঠে তাদের কিন্তু এটা একটা উপরি পাওনা, যে সকালে সূর্য দেখা। আর এতে মনটাও শান্ত থাকে। আর এখানে দেখো আমাদের বাড়িতে জলের যে ট্যাঙ্কটা, সেটা কিন্তু দুটো, আগে একটা ছিল, এই অরেঞ্জ কালারটা ছিল। তারপর নতুন বাড়িটা হওয়ার সময় জলের একটু ক্রাইসিস হওয়ার জন্য আবার একটা ট্যাঙ্ক কেনা হয়েছে। আর এই যে জল ছেড়ে দিয়েছে, এদিকে মিউনিসিপ্যালিটি কলের যে জল সেটা ছেড়ে দিয়েছে। তো এখন দুটো ট্যাঙ্ক ফিল আপ হচ্ছে, ফিল আপ হয়ে যাওয়ার পর জলটা যখন ওভারফ্লো হয়ে যাবে, তখন এই নবটা বন্ধ করে দিলেই মানে জল ঢোকাটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর নতুন বাড়িটা কমপ্লিট হয়ে গেলে একটা ট্যাঙ্ক ওই দিকে ছাদে চলে যাবে। আর বেগুন গাছে প্রচুর পরিমাণে বেগুন ধরছে। আমরা তো কতদিন ধরে যে বাজার থেকে বেগুন কিনি না,
মানে সেটা ভুলেই গেছি যে লাস্ট কবে বেগুন কেনা হয়েছে। দেখো সাদা বেগুন, তারপরে কালো বেগুন সবই ধরছে। আর কিছু কিছু চন্দ্রমল্লিকা গাছে এখনও ফুল আছে, তবে ম্যাক্সিমামই ফুল শুকিয়ে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা গাছেই বেগুন ধরেছে। বহুদিন যাবৎ আমরা বেগুন কিনি না, আমাদের নিজেদেরও খাওয়া হচ্ছে, তারপর সকলকে দেওয়াও হচ্ছে আমার ননদের বাড়িতে, তারপর আশেপাশের প্রতিবেশীদের সকলকেই 2-4টে করে দেওয়া হচ্ছে। বেশ ভালো লাগে গাছের জিনিস এগুলো, হয়তো খুব একটা বেশি দামের নয়, কিন্তু তবুও গাছের জিনিস তো এগুলো মহামূল্যবানই হয়। চলো এবার নিচে যাই, নিচের কাজগুলো করি, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। রান্নাঘরে আছি আর অনেকদিন পর তোমাদেরকে রান্নাঘরে কি রান্না হয়েছে সেই ভিডিও শেয়ার করতে এলাম। তো এখানে ছোট্ট প্রেসার কুকারের মধ্যে ভাত আছে। এই ভাতে আমি, বাবা, মা 3জনেরই হয়ে যাবে, আর আমার হাজব্যান্ড তো নেই, তোমরা তো জানো। তো এখানে ভাত করা হয়েছে, আর এই যে এখানে আছে সমস্ত রান্না। চলো এক এক করে তোমাদেরকে দেখাই। দেখো ওখানে আছে বিউলির ডাল, আর এই যে একটু শুক্তো করেছি, গাজর, বিট, তারপর কাঁচা কলা, উচ্ছে, আলু, মটরশুঁটি, বেগুন, আগে একটু মূলো দিয়েছি, সব কিছু দিয়ে। আর এটার মধ্যে আছে বাঁধাকপি, বাঁধাকপির মধ্যে দিয়েছি গাজর, মটরশুঁটি, আর এই যে বাটা মাছের ঝাল। ঠিক আছে, আর ওই দেখো টমেটোর চাটনি। এই হলো আজকের দিনের মানে দুপুরের আমাদের খাবারের মেনু। ঘড়িতে বেজে গিয়েছে 4টে। মেয়ে স্কুল থেকে ফোন করেছিল, তাই মেয়েকে স্কুল থেকে বাড়ি আনতে যাচ্ছি। আর এই সময় একটু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো যেহেতু এই দায়িত্বটা আছে মেয়েকেও আনতে হবে, সেই জন্য মেয়েকে আনতে যাচ্ছি। আর এই যে চাদরটা তোমরা গায়ে দেখছো, এই চাদরটা একটু ভালো করে দেখিয়ে দেবো। এর কালারটাও ভারী সুন্দর, খুব মিষ্টি একটা ইট ইট রং। তো এই চাদরটা আমার মা একবার হরিদ্বার গিয়েছিল, তো সেই হরিদ্বার থেকে এনে দিয়েছিল। কালারটা বেশ ভালো, আনকমন কালার, এই জন্য আমার এত পছন্দ। আমার বাড়ি থেকে যেহেতু মেয়ের স্কুলটা খুবই কাছে, তাই যেতে বেশিক্ষণ সময় লাগে না। আর ওদের স্কুলে এখন একটা পার্সোনাল ফোন হয়েছে, যখন যে স্টুডেন্টের ছুটি হয়ে যায়, গার্জেনরা যদি না আসে তাহলে তারা ফোন করে গার্জেনদের ইনফর্ম করে। তো আমার মেয়েও সেই ফোন থেকে আমাকে ফোন করে বলে দিয়েছিল যে ছুটি হয়ে গেছে। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে একদম স্কুলের কাছে চলে এসেছি। আর এই স্কুলের যে মেন গেটটা আছে, এই গেটটার জন্যই বেশি ভয়। আর তাছাড়াও এই রাস্তাগুলো খুব একটা সেফ নয়। এখন যত দিন সময় উন্নত হচ্ছে, তত মানুষের কিছু কিছু মানে আচরণ, স্বভাব সব কিছুই অন্যরকম হচ্ছে। তো সেই জন্য প্রত্যেকটা মেয়েদেরকে দেখো গার্জেনরা নিতে আসে এখানে, তো আমি ওই জন্য নিতে আসি। আর এদিকে মেয়েকে নিয়ে নেবো, আর মেয়ে কিন্তু ফোনেই আমাকে বলে দিয়েছে যে ওর টিফিনটা আজও শেয়ার করে খেয়েছে সকলের সাথে, তাই প্রচণ্ড খিদেও পেয়েছে, বাইরে গিয়ে কিছু খেতে হবে। স্কুলের ভিতরে সরাসরি চলে এসেছি, এখানে এসে দাঁড়িয়ে আছি। আর ওই যে দূরে আমার রাজকন্যাটি আসছে, যখনই আমাকে দেখতে পায় তখনই ঠিক এইভাবেই মানে হন্তদন্ত হয়ে আসে। হয়তো সন্তানের সাথে মায়ের বন্ডিংটা এরকমই, ঠিক যেন মনে হয় অনেক দিন মাকে দেখেনি, অনেক দিন পর মাকে দেখছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর ভিডিও করছি, মাঝে অনেক কিছু হয়ে গিয়েছে, ভেবেছিলাম তোমাদের সামনে এসে ভিডিওটা শেষ করব, কিন্তু দেখো মাঝে ঘটে গিয়েছে কেমন একটা বিপদ। এই যে নখটা দেখছো, তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একটু একটু রক্ত লেগে গেছে, এই নখটা পুরো মাঝখানে অবধি ফেটে গিয়েছে। আমাদের বেডরুমে যে বক্স খাটটা আছে, তো সেখান থেকে মানে নিচের বক্স থেকে কিছু জিনিস বের করতে গিয়ে আমি বুঝতেই পারিনি আমার আঙুলটা ওখানে আছে। তো আমি খুব জোরে দরজাটা লাগিয়ে দিয়েছি এবং পুরো এই নখটা মাঝখান অবধি ফেটে গিয়েছে। তো এই মুহূর্তটা আমার ভীষণ যন্ত্রণা করছিল, তাই ভাবলাম আজকে তোমাদের সামনে এসে কথা বলবো না, কারণ খুব কষ্ট হচ্ছিল। আর ভিডিওটাও আমাকে শেষ করতে হতো, ভিডিওটাও শেষ করা হয়নি, তাই আমি এভাবে ভিডিওটা তুলে রেখেছিলাম। তো এটাতে এখন একটু ট্রিটমেন্ট করতে হবে, একটু কিছু লাগাতে হবে। তো ব্যথা ভীষণই করছিল এই সময়টায়, তাই ভিডিওটা শেষ করে দিলাম। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আর এইভাবে ভিডিওটা শেষ করার জন্য তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আজকের মতো আমাকে বিদায় দাও।